তীব্র পেট্রোল সংকটে অচলাবস্থা কাদিরহাট ও আরিচা নৌপথে স্পিড বোট পারাপারে যাত্রী ভোগান্তি পৌঁছেছে চরমে। পাশাপাশি কর্মহীন কয়েকশো বোট চালক ও শ্রমিক। মিলন মাহমুদের ক্যামেরায় পাবনা থেকে রিজভি জয়ের রিপোর্টে বিস্তারিত। একসময় যেখানে থাকতো চালক আর যাত্রীদের হাঁকডাক, সেখানে এখন নীরবতা। পাবনার কাজিরহাট স্পিডবোট ঘাটে যমুনা পাড়ের সেই চিরচেনা কর্মব্যস্ত দৃশ্যপট বদলে গেছে জ্বালানি সংকটে। ঢাকা যাতায়াতের সংক্ষিপ্ত পথ কাজিরহাট আরিচা নৌপথ। স্পিডবোটে ২০ মিনিটে যমুনা পাড়ি দিয়ে ৩.৫ ঘন্টায় পাবনা থেকে ঢাকা পৌঁছানো যায়। জরুরি যাতায়াতে এই রুট ব্যবহার করেন অনেকেই, কিন্তু ঈদ উল ফিতরের পর থেকে পেট্রোলের অভাবে ঘাটে নোঙর ফেলে আছে অধিকাংশ স্পিডবোট। তীব্র গরমে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। মাঝে মাঝে দু একটি বোট চললেও তা চাহিদার তুলনায় নিতান্তই কম। তেলের সংকটের কারণে পুরো বোট ফাঁকা, অনেক ভোগান্তি হচ্ছে আমাদের। একটা যাচ্ছে একটা আসতেছে, যার কারণে আমাদের যাওয়ার অনেক সমস্যা হচ্ছে। আমরা অনেকক্ষণ যাবত আসছি এখানে। সিরাজগঞ্জের বাঘাবাড়ি ডিপোর এজেন্টরা চাহিদা অনুযায়ী তেল সরবরাহ করতে না পারায় এমন অচলাবস্থা। এতে মালিকদের আর্থিক ক্ষতির পাশাপাশি মারাত্মক প্রভাব পড়েছে দুই পারের ২ শতাধিক স্পিডবোট চালক ও শ্রমিকদের জীবন জীবিকায়। ঈদের পরে আমার কাছে ৪ লিটার তেল দিছে এই বন্ধ, আমার বোটে একবারেই বন্ধ। যাত্রী পরাভব ভুগতেছে, কাউন্টারে ২০-৩০০ যাত্রী খাড়া আছে, পার হতে পারছে। এই রুটে চলাচলকারী ৩০টি স্পিডবোটের জন্য দৈনিক অন্তত ৬০০ লিটার পেট্রোল প্রয়োজন হয়। পেট্রোল পাম্প ছাড়া তেল বিক্রি বন্ধে নতুন নীতিমালার কারণে জ্বালানি দিতে পারছেন না নিয়মিত সরবরাহকারীরা। স্থানীয় প্রশাসন বিকল্প উৎস থেকে জ্বালানি সরবরাহের চেষ্টা করলেও তাতে প্রয়োজনের সিকিভাগও পূরণ হচ্ছে না। যেসব ডিলাররা, আপনার পেট্রোল পাম্প মালিক, সমস্ত জায়গায় তেল যদি আগের মতো চলে যায় এবং সরকার কড়াকড়িভাবে যে কোনো অবস্থাতেই ১ টাকাও কেউ বৃদ্ধি করতে পারবে না, ২ দিনের স্বাভাবিক অবস্থা ফিরে আসবে। তারা তো ফিলিং স্টেশন থেকে নিত না, আগে তারা নিত হচ্ছে চেক পয়েন্ট ডিলারের কাছ থেকে। তো হচ্ছে সেই চেক পয়েন্ট ডিলারদেরকে তখন পেট্রোল দেওয়া হচ্ছে না আর কি। তো আমি তাদেরকে বললাম যে আপনারা যে চেক পয়েন্ট ডিলারের কাছ থেকে তেল নেন, তার কাগজপত্র এবং তার অ্যাপ্লিকেশন লিখে আমাকে একটু জমা দেন, আমি দেখি এটা ফরওয়ার্ড করে দিয়ে দিই, যাতে দৈনিক হিসেবে কোনো তেল ম্যানেজ করে দেওয়া। তো তারা আমাকে দিতে পারে নাই। পেট্রোল সরবরাহ নিশ্চিত করে দ্রুততম সময়ে যাত্রী দুর্ভোগ কমিয়ে এই নৌপথে স্বাভাবিক হবে স্পিডবোট চলাচল, প্রত্যাশা ভুক্তভোগীদের। রিজভি জয়, এটিএন নিউজ, পাবনা।